হাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় রাত জেগে গ্রামবাসীর এই পাহারা। শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবর্দী, চাষাবাদেই চলে স্থানীয়দের সংসার। তবে মাঝে মধ্যেই হানা দিচ্ছে বন্য হাতির দল, নষ্ট করছে ফসল। তাই নির্ঘুম রাত কাটছে বেশ কিছু গ্রামবাসীর। আমরা সারা রাত জায়গা থাকি, এই যে পাহাড়ে রাত্রে মশাল নিয়ে এইভাবে কষ্ট করে আবাদ ফসল করি। আমরা গরিব মানুষ, পাহাড়ে দিন মজুরি কাজ করে খাই। এইভাবে ক্ষেত পাহারা দেয়, তারপরেও সুযোগ পাইলে নামে পড়ে এই যে ধানটি একটু আগে নষ্ট করে গেছে। একই চিত্র ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্তে। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা হাতির পাল ধ্বংস করছে ফসল, ভাঙচুর করছে বসত বাড়ি। তাই বাধ্য হয়ে কাঁচা ধান কেটে ঘরে তুলছেন অনেকে। যেটুক আবাদ করি এইটুকু হাতি খাই ফেলাতে রাতেও ঘুমাইতে পারে না। খুব কষ্টে আছে আমাদের এই এলাকার আদিবাসী। বর্গা বার্গি করে জমিন আবাদ করিয়া খাই, তার মধ্যে আরো হাতি আইসা ক্ষেত খুঁটগুলা নষ্ট করে ফেলায়। সারা বছর কষ্ট মজুরি ইনফিন করে লাগাই, মনে করেন একবারেই হাতি আসে সব খেয়ে ফেলে। এইভাবে সারাটা বছরই চলছে। তো আসলে দেখার মতন কেউ নাই। কখন করতে হাতে খেয়ালাই করে, এই কারণে আমরা ভয়ে আগে কাঁচাই কাটিয়ে হালাইতেছি, তারপরে হাতে আরো 5-6 কাটা জমি নষ্ট করে হালাইছে। তারপরে মনে হয় এখন আমরা অসহায়, আমার অনেক ইন্ধফা বাজি গেছে। একটা ভাঙ্গা ঘর আছিল, এই ঘরটা হাতে চুরমার করে ভাঙে নিয়ে গেছে। শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলের মানুষের হাতির তাণ্ডবে যে ক্ষয়ক্ষতি পরিমাণ, মানে এটা হিসাব অকল্পনীয়। আমাদের এই হাতির তাণ্ডবে ফসল সহ সমস্ত কিছু ধ্বংস করে ফেলছে। এটা সরকারিভাবে একটা উদ্যোগ না নিলে মানুষ এখানে টিকে থাকা খুবই কষ্টকর হয়ে দাঁড়াইছে। সমস্যার সমাধানে সীমান্তে কাঁটাযুক্ত গাছ রোপণের পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা। বন বিভাগ থেকেও সীমান্তবর্তী যে এরিয়াগুলোতে সেখানে বিভিন্ন বনজ গাছ রোপণ করে বন্য হাতির আবাসস্থল রক্ষায় তারা সচেষ্ট আছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতেছি। বিশেষজ্ঞরা বলছেন, বনাঞ্চল উজাড় করায় আবাসস্থল হারাচ্ছে হাতি, সাথে খাদ্য সংকট। এ কারণেই দল বেঁধে চলে আসছে লোকালয়ে। জনসংখ্যার চাপ বা অন্যান্য কারণে মানুষের বনের বিচরণ বেড়ে গেছে। বিচরণ বেড়ে যাওয়ার কারণে হাতি মানুষের সংঘাতটা দেখা দিচ্ছে। আসলে যদি হাতি কারোর ফসলের জমিতে চলে আসে, আমাদের অনুরোধ হলো আপনি আপনার ফসলের জমিটা, যতটুকু জমি হাতি নষ্ট করে করুক, আপনি ওখানে বাধা দিতে যেন না। যদি আপনার জানের জন্য বা আপনার জানের ঝুঁকি থাকে, এই কাজটা করতে যাবেন না। কারণ জানের তো কোনো মূল্য হয় না, কিন্তু আপনার ফসলের বা বাড়ি ঘরে কোনো ক্ষয়ক্ষতি যদি হয়, তাহলে আমরা বন বিভাগের পক্ষ থেকে সেই ক্ষতিপূরণটা আমরা দিচ্ছি। বন বিভাগের তথ্যমতে গত 15 বছরে হাতির আক্রমণে প্রাণ গেছে অন্তত 85 জনের। লোকালয়ে এসে মারা পড়েছে 40টি হাতি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।